بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আশা করি মহান রব্বুল আলমিনের অশেষ দোয়াই করুণায় ইনশাল্লাহ তাআলা সকলে ভালো এবং সুস্থ আছেন। আমি গুরু রায়হান শাহ তরিকে একত্ববাণী দরবার শরীফের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ ভালো এবং সুস্থ আছি। তো প্রিয় ভাই বোন, আজকে চালানি বিদ্যা আপনাদেরকে উন্মুক্ত করে দেবো ইনশাল্লাহ তাআলা। যে গুপ্ত আমল বা ওজিফাগুলো আপনি জফের মাধ্যমে, চালান সিদ্ধির মাধ্যমে ইনশাল্লাহ তাআলা অনেকগুলো কাজ ইনশাল্লাহ করতে পারবেন। তো প্রিয় ভাই বোন, আজকের মূল টপিক হচ্ছে সূর্য শক্তি চালান দিয়ে কর্মসাধন। অর্থাৎ আপনি সূর্যের যে প্রাকৃতিক শক্তি আছে, আল্লাহর দেয়া প্রাকৃতিক শক্তি, এই শক্তিটাকে আপনি চালান দিয়ে ইসলামিক নিয়মে আপনি কাজ করতে পারবেন। তো প্রিয় ভাই বোন, আগে নিয়ম বা জব আজিমাত এইগুলো নিয়মের থেকে আগে হচ্ছে কি কি কাজ করতে পারবেন এই বিষয়ে আপনাদেরকে আমি বিস্তারিত ইনশাআল্লাহ তাআলা বলে দিই। আপনি যদি সূর্য শক্তি চালান দিয়ে কর্মসাধন করতে চান বা এই যদি বিদ্যাটি অ্যাপ্লাই করেন, তো আপনাকে আগে সাধন ভোজন করতে হবে ইনশাআল্লাহ তাআলা খুব দ্রুত। এবং সাধন শেষ হলে আপনি সর্বপ্রথম 1 নাম্বার কাজ হচ্ছে বিচ্ছেদ, অবৈধ সম্পর্ক বিচ্ছেদ, শত্রু বা ভালো মানুষের সাথে বিচ্ছেদ। শত্রুকে ধ্বংস করতে পারবেন, শত্রুতামি বন্ধ করতে পারবেন এবং অবৈধ সম্পর্ক নষ্ট করতে পারবেন। আরও কিছু ভয়ঙ্কর মারাত্মক পাওয়ারফুল কিছু অংশ আছে যা আমি বললাম না, যে বা যারা ভক্ত বিহার ছাত্র যেই আমল সাধন করবে ইনশাআল্লাহ তাআলা এর শক্তি সে নিজে হাতে গুনে তার নিয়ামত সে নিজে শেষ করতে পারবে না ইনশাআল্লাহ তাআলা। তো প্রিয় ভাই বোন, এই আমলটি করতে গেলে আপনাকে বহুত শ্রম দিতে হবে, পরিশ্রম করতে হবে। কারণ যারা নিয়মিতভাবে আল্লাহ পাকের কোরআনুল কারিমের বিভিন্ন আয়াত ওজিফা, আল্লাহ পাকের ইসিম নাম জপ করে ইনশাআল্লাহ তাআলা তারা কোনো সময় বিফলে যায় না, কোনো দিন যাবেও না। তো প্রিয় ভাই বোন, আজকের এই আমলটি প্রত্যেকটা মুমিন মুত্তাকি বান্দাদের জন্য আবশ্যক। কারণ এমন কোনো পৃথিবীর বুকে জমিনে এমন কোনো বান্দাবান্দি নেই যে এমন কোনো লোকের শত্রু থাকে না। শত্রু কম বেশি সবার পিছনেই থাকে। তো প্রিয় ভাই বোন, এমন কোনো কাজ, এমন কোনো অবৈধ কাজ করবেন না যে আপনার কেউ শত্রু না, কিন্তু আপনার নিজ থেকে শত্রু আপনি তৈরি করে তাকে আপনি ধ্বংস করতে চান, তাকে নিঃস্ব করতে চান। তো প্রিয় ভাই বোন, এই ইজাজত আমার দরবার শরীফের পক্ষ থেকে কাউকে দেওয়া হবে না। যদিও আপনার দেয়ালে পিঠ থেকে যায়, আপনি শত্রু ধ্বংস করেন, আমার তো তা আপত্তি নেই। এমন রোগী বা এমন পেশেন্ট আপনার কাছে এসেছে বা কোনো লোক আপনার কাছে বিপদে পড়ে এসেছে যে ভাই আপনি তো এই বিষয়ে একটু জানেন, আপনি যেহেতু আল্লাহ কোরআনের হাফেজ বা আমল সাধন করেন, তো ভাই এমন এমন আমার স্ত্রী বা আমার স্বামী অন্য পরকীয়ায় লিপ্ত হয়ে গেছে, তো আল্লাহর হস্তে এই বিষয়ে আমাকে একটু হেল্প বা সাহায্য করুন। যদি আপনার এই শক্তি আপনার ভিতরে থাকে ইনশাআল্লাহ তাআলা আপনি 7 থেকে 11 দিনের মধ্যে দেখবেন এই অবৈধ সম্পর্ক বা পরকীয়া ইনশাআল্লাহ আপনি বিচ্ছেদ হয়ে যাবে আপনার মুখের জবানের তাসিরে। তো প্রিয় ভাই বোন, এই জবান তাসির বা এই সূর্য শক্তি চালানের যে মক্কেল ফেরেশতা গুণ, আপনি নিজের আয়ত্ত আনতে গেলে বা বাধ্যবশ আনতে গেলে আপনাকে কষ্ট মেহনত করতে হবে টোটালি 41 দিন। তো ইনশাল্লাহ আপনাকে 41 দিন কন্টিনিউভাবে এই আমলটি চালিয়ে যেতে হবে। প্রিয় ভাই বোন, যারা আমার ভক্ত বিয়াস আজকের দিয়ে সূর্য শক্তি চালান দিয়ে কর্মসাধন করতে চান, তা আমি ইনশাল্লাহ আজিমাটি বলে দিতেছি আল্লাহ পাকের ইসমে আজম বা সিফাতে ছোট্ট নাম, যে নামটি আপনাকে প্রতিনিয়তভাবে 41 দিন তাহাজ্জুদের সালাতের পরে জপ করতে হবে 313 বার। এবং আমল শেষ করে আল্লাহর কাছে আপনার 2 হাত হস্ত উত্তোলন করে আল্লাহর কাছে আপনাকে সাহায্য চাইতে হবে। যে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ এই পবিত্র কালামের রসুলায় আল্লাহ আপনাকে রাজি খুশি করার উদ্দেশ্যে যে আমল সাধন করেছে, এ মালিক আমি যে নিয়তে যে উদ্দেশ্যে আমল করতেছি, আল্লাহ আপনি আমাকে শক্তি দান করেন, আল্লাহ আপনি আমাকে কবুল করে নেন, আমার নিয়তগুলি পরিপূর্ণ করে দেন। ইনশাআল্লাহ তাআলা দেখবেন খুব দ্রুত আল্লাহ পাকের বশতা স্বীকার করে মক্কেল ফেরেশতাগুন আল্লাহ পাকের হুকুমে আপনার ডাকে সাড়া দেবে ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই বোন, ইসিমটি হচ্ছে ইয়া জাব্বারু। এই ইসিমটাকে আপনাকে 313 বার জপ করতে হবে। প্রথমে 3 বার তওবা, 11 বার দরুদ ইব্রাহিম এবং শেষে আবার 11 বার দরুদ ইব্রাহিম। এবং তাহাজ্জুদ সালাতের শেষে এই আমলটি শেষ করে হস্ত উত্তোলন করবেন। আর এই 41 দিন আমল করা অবস্থায় আপনাকে নিরামিষ ভোজন করতে হবে। গরুর গোশ, মাছ, মাংস, ডিম এইগুলো আপনি খেতে পারবেন না 41 দিন। কারণ যদি আপনি নিরামিষ ভোজন করে আমল সাধন করেন
এর তাসির পাওয়ার খুব দ্রুত ইনশাআল্লাহ তাআলা পাওয়া যায়। যার কারণে আমি কিছু ভিডিওতে বা কিছু আমলে আমি নিয়মকানুন বলে দিই, যাতে করে ভবিষ্যতে যারা এই আমল ধারণ করবে আল্লাহ পাক তাদেরকে যেন একটু ভুলের কারণে খালি হাতে না ফেরাই দেয়। আমি চাই সহি শুদ্ধভাবে আমল সাধন করে আমার ভক্ত বিয়ার্স বা ছাত্র যারা আছেন তারা যেন আল্লাহ পাকের হুকুমে ভালো একটা রেজাল্ট পায় ইনশাআল্লাহ তাআলা। এবং সূর্যের যে শক্তি যে চালান মক্কেল ফেরেশতাগণ আছে আল্লাহ পাকের হুকুমে তারা যেন আল্লাহর হুকুমে তার ডাকে সাড়া দেয় এবং প্রত্যেকটা কাজ আল্লাহর হুকুমে সে যেন মানবজাতি কল্যাণের জন্য করতেও পারে। আমি এই দোয়া সকল থেকে মন থেকে করি ইনশাআল্লাহ তাআলা। তো প্রিয় ভাই বোন, আমি A to Z নিয়ম সব কিছু বলে দিলাম। যদি কারো বুঝতে বা অসুবিধা হয় ইনশাআল্লাহ তাআলা ভিডিওটি আমার প্রথম থেকে দেখবেন, স্কিপ করে দেখবেন না। তো প্রিয় ভাই বোন, আজকে এটুকুই। আগামীতে আধ্যাত্মিক গুপ্ত রহস্যময় কোনো আমল সাধন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।